মৃত্যু এক অনিবার্য সত্য, যা প্রতিটি জীবন্ত প্রাণীকে একদিন স্পর্শ করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী সফরের শেষ অধ্যায় এই মৃত্যু। তাই মানুষ জন্মের পর থেকেই মৃত্যুর প্রতীক্ষায় পথ চলে। কেউ জানে না কখন, কোথায়, কেমনভাবে তার এই সফরের ইতি ঘটবে। পবিত্র কুরআনে সূরা আলে ইমরান আয়াত ১৮৫তে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাদেরকে পূর্ণমাত্রায় প্রতিদান দেওয়া হবে। আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই সফলকাম। পার্থিব জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ইসলাম শুধু মৃত্যুকে চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখায় না, বরং কিছু কিছু মৃত্যুকে পরকালীন মর্যাদার দিক থেকেও ভিন্নভাবে বিবেচনা করে, বিশেষত শহীদী মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সহিহ হাদিসে শহীদী মৃত্যুর বিভিন্ন রূপ উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ৫ ধরনের মৃত্যু শহীদে মর্যাদার লাভ করে: মহামারীতে মারা যাওয়া, পেটের পীড়ায় মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যাওয়া এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হওয়া। এছাড়াও সুনানে আবু দাউদে এসেছে, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি এবং গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী নারীকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। শহীদের আরেক রূপ রয়েছে সামাজিক নিরাপত্তা রক্ষার্থে আত্মত্যাগে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদ। ইসলাম বিশ্বাস করে শহীদরা মৃত্যুর পরও জীবিত থাকে, তাদের জন্য রয়েছে জান্নাতের বিশেষ মর্যাদা ও নেয়ামত। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত ভেবো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকা প্রাপ্ত হচ্ছে। এই বার্তাগুলো আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু ভয় নয়, বরং বিশ্বাস, প্রস্তুতি ও আত্মসমর্পণের বিষয়। আর যারা আত্মত্যাগের মাধ্যমে মৃত্যুবরণ করে, তারা চিরস্মরণীয় ও পরকালীনভাবে সম্মানিত। মৃত্যুর এই শিক্ষাই একজন মুমিনকে করে তোলে আত্মপ্রত্যয়ী ও ধৈর্যশীল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।